দাম্পত্য সম্পর্কে সবচেয়ে সিগনিফিক্যান্ট একটা বিষয় হচ্ছে সঙ্গীকে হারানোর ভয়। দুজনের মাঝখানে একজন যদি মনে করে যে ওকে আমি হারিয়ে ফেলবো তাহলে ব্যাস। তার জীবনটাকে হেল করে দেওয়ার জন্য যথেষ্ট রকমের অ্যাক্টিভিটিস একজন মানুষ করেন যদি তিনি তার সঙ্গীকে নিয়ে ইনসিকিউর ফিল করেন। আমি যখনই আমার কাজের ক্ষেত্রে এই বিষয়গুলোকে দেখি তখন মোটামুটি সিমিলার কেসগুলোই চলে আসে। এই দাম্পত্য সম্পর্কের মাঝখানে ওয়াইফরা একরকম করে এই ইনসিকিউরিটিটা ফিল করে, হাজব্যান্ড আরেক রকম করে প্রকাশ করেন। যদি হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে ইনসিকিউর ফিল করেন তাহলে ওয়াইফকে প্রথমে যে বিষয়গুলোতে সমস্যা করেন বা চান যে ওয়াইফের আসলে মানসিকভাবে দুর্বল হয়ে যায় সেটা হচ্ছে ক্রিটিসিজম করা। ছোট ছোট কাজে ভুল ধরা, ক্রিটিসাইজ করে যাতে এই বিষয়গুলো এই ফিডব্যাকগুলো নিয়ে সে ব্যস্ত থাকে। হাজব্যান্ড চান না যে ওয়াইফ যদি অনেক পটেনশিয়াল হয়, এডুকেটেড হয়, জব করেন ভালো, অথবা তার যদি ফিউচার অনেক বেশি ব্রাইট হয়, তাহলে তো আসলে কিভাবে তাকে ধরে রাখবেন? এই ফিয়ারটা তাকে আস্তে আস্তে অনেক বেশি কমপ্লেক্স মাইন্ডসেটের মধ্যে নিয়ে যায়, শুধু তাকে লিমিটেশনস দিতে থাকেন। এবং চটজলদি হাজব্যান্ডরাও কিন্তু বেবি কনসেপ্ট করিয়ে ফেলে যে ওয়াইফ যেন ভালো পড়াশোনা করতে না পারে, ভালো চাকরি না পায়, চাকরি যদি করেও থাকেন প্রমোশন যেন না পান। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়াইফকে যদি তার চোখে মনে হয় যে অনেক বেশি সুন্দর লাগছে, তাহলে কিন্তু তারা অনেক বেশি কমপ্লেক্সে পড়ে যাবে। মা তার বউকে কে দেখবে, তাহলে কি তার আসলে বউকে কেউ অফার করে ফেলবে কিনা, তার বউকে হারিয়ে ফেলবে কিনা, এই বিষয়টা তাদেরকে মানসিকভাবে কষ্ট দিতে থাকে। তাই তারা অনেক বেশি ক্রিটিসিজম করে, সুন্দর লাগলেও তারা ক্রিটিসিজম করে, অথবা যে কোনো প্রকারে তার ভুলগুলোকে হাইলাইট করে কনফিডেন্স একদম ভেঙে দেয়। আর ওয়াইফরা যদি হাজব্যান্ডকে নিয়ে কনফিউশনে থাকে, ইনসিকিউরিটিতে ভুগেন, তাহলে দেখা যায় যে হাজব্যান্ডের প্রমোশন হলে ভয় পান যে তার কি কোনো পোস্টিং হবে, অথবা তার আন্ডারে কি কোনো ফিমেল চলে আসবে, অথবা সে কোথায় যাচ্ছে, তার অফিসে কে কে আছে। এটাতে অনেক বেশি ডুজ অ্যান্ড ডোন্টস রেস্ট্রিকশন দিয়ে দেয় যে যাচ্ছি কিনা, মেয়ের সঙ্গে কথা বলেছি কিনা, কথা বললে কখন কথা বলেছে, অথবা না কথা বললেও কোনো কিছু না থাকলেও তারা বাসা থেকে বসে ফলো আপ করতে থাকে, এবং এটা খুবই এম্বারেসিং একটা সিচুয়েশনে হাজব্যান্ডকে ফেলে দেয়। অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড যদি পিএইচডি করতে চান বা আরো বেশি হায়ার এডুকেশনে যেতে চান, তাহলে মনে করেন যে এমনিতেই ওর সাথে আমার এত মেন্টাল ডিস্টেন্স, এমনিতেই উনি নিজেকে ইনফিরিটি কমপ্লেক্সে ভুগেন, হাজব্যান্ডের যদি আরো বেশি এডুকেটেড হয়ে যায় তখন তো উনি আর মেন্টালি ম্যাচ করতে পারবেন না। তখন দেখা যায় যে উনি ওই সময়টাতে হাজব্যান্ডকে অনেক রকমের সিনক্রেট করেন, এবং ওয়াইফও কিন্তু তার জায়গা থেকে অনেকগুলো বাচ্চা নিতে চান, যেটা হাজব্যান্ডের সাথে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ডের মেন্টালি প্রিপারেশন নাই, ওই সময়টাতে চাচ্ছেন না, কিন্তু ওয়াইফ নিজে থেকে স্বেচ্ছায় একটা অ্যাটেম্প নিয়ে ফেলেন, সেটাতে হাজব্যান্ডের কোনো প্রস্তুতি থাকে না। আবার যে প্রস্তুতি নেই ওই সময়টাতে কি রেসপন্স করলো, এটা নিয়ে ওয়াইফরা কথা বলতে থাকেন, এবং পরবর্তীতে হাজব্যান্ডকে মেন্টালি অ্যাবিউজ করতে থাকে যে তুমি এইটা করলে আমি বাচ্চা নিয়ে চলে যাব, আমি থাকবো না, আমি সুইসাইড করব, এতগুলো বাচ্চা হাজব্যান্ড আসলে কিভাবে ম্যানেজ করবেন। বা বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাজব্যান্ড দেখা যায় যে তার ক্যারিয়ার, তার স্বপ্ন, তার এনভায়রনমেন্ট, এভরিথিং উনি কম্প্রোমাইজ করছেন। কিন্তু কতদিন? ওয়াইফের এই সন্দেহ রোগটা উত্তর উত্তর বাড়তে থাকে এবং হাজব্যান্ডকে আরো অনেক বেশি সাফোকেটেড করে ফেলে। অহেতুকই দেখা যায় যে অতিরিক্ত সন্দেহ করছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে ওয়াইফ কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি করেন এবং সিনক্রেট করেন। হাজব্যান্ড এবং ওয়াইফের এই যে আচরণগুলো, মেন্টাল ডিফারেন্স, এই গ্যাপটা উত্তর উত্তর বাড়তে থাকে, কারণ ওনার ইনসিকিউরিটিটাও বাড়তে থাকে। এভাবে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক দেখা যায় যে কি হবে, হারিয়ে ফেলবো বোধহয়, এই অহেতুক ভয় থেকে সুস্থ সম্পর্কগুলোকে তারা নষ্ট করে ফেলে এবং হাজব্যান্ডকে বা ওয়াইফকে ভিকটিম করে, এবং তারা একটা আনহেলদি রিলেশনশিপের মধ্যে, টক্সিক রিলেশনশিপে স্বেচ্ছায় চলে যান শুধুমাত্র সন্দেহ এবং ভয় থেকে। আপনার কাছে কি মনে হয় বলুন তো? আমি হুরারে শিশি, কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে। কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে স্প্রেড করবেন বন্ধু মহলে। আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব হুরারে শিশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, টাইমে আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন।